জুলাই অনেক তরুণ যুবকের আত্মত্যাগের গল্প। স্বৈরাচারের পতনের আনন্দের বিপরীতে ওইসব যুবকের স্বজনদের পরের অবস্থাটা বেশ করুণ। এই যেমন ময়মনসিংহের রাজু ও তার মায়ের গল্পটা। বিজয়ের আগ মুহূর্তে রাজুর আত্মত্যাগের বিপরীতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে জীবনযুদ্ধে প্রতিদিনই লড়াই করছেন তার মা। অসহায়ত্ব যেন পিছুই ছাড়ছে না তার। ফারহানা ন্যান্সের প্রতিবেদন, ছবি তুলেছেন রিফাত আহমেদ। নিস্তব্ধ পলক তার, একের পর এক শোক দাফন করে চলেছেন তিনি। আবার বেঁচে থাকার প্রতিদিনের লড়াইয়ে সামিল এই মা অপেক্ষায় বুকের মানিক ফিরে আসার। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বিজয়ের ঠিক আগ মুহূর্তে 5 আগস্ট সকালে উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয় নাজমুল ইসলাম রাজুকে। পেশায় দর্জি, রাজুর বয়স ছিল মাত্র 38 বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রাজুর মা এখন একাই থাকেন ভাইদের বাড়িতে জরাজীর্ণ এক ঘরে। আমার সন্তান যে কতটুকু ছিল এটা আমার বলা বাইরে। মানুষের সন্তান 19-20 থাকে, কিন্তু আমার সন্তান এরকম ছিল না। অনেক কষ্ট করে বড় হয়েছে, তো মায়ের মর্যাদা দিচ্ছি। জুলাইয়ের 30 তারিখে আমার রাত্রে কথা হইলো, আম্মা আমি আর একা থাকতাম না, তোমার কষ্ট আর করুন লাগতো না। আমি কিছু ঋণ আছে, এই ঋণটা শেষ হইলে কিন্তু তোমার আর কষ্ট থাকতো না। আমি ঢাকা রাখতাম না। যে মায়ের চোখ জুড়ে জুলাইয়ের হতাশা, সেই মায়ের নামে সৃষ্টিকর্তা যেন লিখছেন ধারাবাহিক শোকলিপি। 1 মাস হয় শেষ সম্বল ছোট ছেলেটাকেও হারিয়েছেন লিভারের অসুখে। প্রতিদিন বেঁচে থাকার অমোঘ নিয়মে তিনি নিঃস্ব। 2011 সাল থেকে ও অসুস্থ। তবু আমার বড় ছেলে কইছে, মা ও যদি 10 টাকা বলে তা ওইটা বুনাস, পরে কাজ করতে দিও না, ও অসুস্থ। শহীদ রাজুর স্ত্রী ও কন্যার নামে বিশেষ ভাতা চালু হলেও ময়মনসিংহের রাজুর মায়ের নামে নেই কোনো বরাদ্দ। জুলাই ফাউন্ডেশনের সহায়তা থেকে শুরুর দিকে কিছুটা দিলেও পরে আর শাশুড়ির সাথে যোগাযোগ রাখেনি পুত্রবধূ। রাজুর অসুস্থ ছোট ভাই অনেকটা বিনা চিকিৎসায় মারা গেলে তার মা এখন একাকী অমানবিক জীবনযাপন করছেন। আমি তো উত্তরা থেকে, আমার তো সন্তান, সরকারের কাছে আমার একটা আবেদন, আমার ছোটখাটো একটা আমাদের এই ভার্সিটিতেই, দূরে না থেকে যে ভার্সিটিতে আমার একটা কোনো কর্ম দেওয়া যাতে আমি করে খেতে পারি। সবকিছু একদিন স্বাভাবিক হবে। আজকের দিনটা হয়ে যাবে গতকাল। ব্যস্ত মানুষের মন সময়ের সাথে অনুভূতিকে কেমন ম্লান করে দেবে। বুলেট বিদ্ধ ছেলের অপেক্ষা আর জীবন সংগ্রামের নিষ্ঠুর বাস্তবতায় এই বৃদ্ধ মা জুলাইকে কিভাবে ধারণ করবেন? ফারহানা ন্যান্সি, 71, ময়মনসিংহ।